গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে এখন প্রীতিকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে। ওর খুব বেশি কাশি, এক্সাম এসছে কালকে সোমবার, কালকে স্কুল খোলা। এই যে চলো গিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। চলে আসলাম ডক্টরের এখানে, ভিতরে আছে মানুষ, তাই বসে আছি বাইরে। আমরা ছাড়া আর কেউ নেবে না। 2000 years later. ডক্টর দেখিয়ে আসার সময় একটু মাছ নিয়ে আসলাম, যেহেতু ও ট্যুর থেকে আসবে আমি জানি। আমি এসে দেখি ও এসে গেছে। তো এই যে শুধু টমেটো আর একটু গাজর আনলাম, আর কাতলা মাছ এনেছি, হলুদ নুন মেখে ফ্রিজে রাখলাম। আর আলু সিদ্ধ করে খেয়েছিলাম, মা এই পাশে আটা মাখলো, তরকারি হলো। এই যে আলুর সবজিটা হয়ে গেছে, একটু কাছে মতো দিল। 2 পিস আলু দিচ্ছি মা। আলুগুলো যে বড়াম 2টা দিয়েছে, মানে তরকারি যদি করি। কিতা করলাম মা, বাজিয়ে দেয়নি। আমি না রুটি করার বেলুনি আর পিঁড়িটা নিয়ে চলে এসেছিলাম ডাইনিং টেবিলের উপরে, কারণ রান্নাঘর এতটা গরম ছিল। আর যেহেতু আমি জাস্ট এখন ঘরে ফিরলাম, 5 মিনিটও হয়নি, ড্রেসও চেঞ্জ করিনি, তোমরা দেখতেই পারছো। তো মানে ছটফট করে মায়াকে হেল্প করে দিচ্ছি। আর বড় এসছে চুর করে, ওরও খিদে পেয়েছে, বাচ্চাদেরও লেগেছে, অনেকটা টাইম হয়ে গেল। তাই আমি এখানে বসে বসে রুটিগুলো বেলে দিলাম, মা করে নিল। আর প্রায় বড়েরও খাওয়া শেষ, বাচ্চাদেরও হয়ে যাচ্ছে। তো মা, আমার শাশুড়ি এখন এসে বসে গেছেন, আমি বাকিগুলো রুটি ভেজে এই যে নিয়ে চলে আসলাম। যেগুলোতে ঘি লাগাতে পারিনি এখন লাগিয়ে দিলাম। আমার শাশুড়ি মেয়ে আবার রুটি খেতে এতটা পছন্দ করে না, তার মধ্যে যদি শুকনো রুটি হয় উনি আরও বেশি রাগ করেন। তো মাঝে মধ্যে খেয়ে নিন, কী করবে আর। তো আজকে আমি রুটি মানে ঘি লাগিয়ে দিলাম, শুকনো রুটি করলে আমরা একটু ঘি লাগিয়ে দিই। চলো এবার আমি আর মাও ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর অনেক কাজ। 2000 years later. খাওয়ার প্রায় 10-15 মিনিট পরে প্রীত বলছিল, রিও বলছিল অ্যাপেল খাবে ওরা। তো এখন এখানে অ্যাপেল আর বেদানা নিয়ে বসে গেলাম। আর অ্যাপেলগুলো দেখছি একটু নরম নরমই হয়ে গেছে। আজকাল ফল বাইরের থেকে দেখলে বোঝা যায় না, যখন নিয়ে এসেছিলাম ফলগুলো কিন্তু ভালোই ছিল। তো যাই হোক, আমি অ্যাপেল এখানে 2টা কেটে নিয়েছি, ওকেও দেবো, বাচ্চাদেরকে দেবো, আমি আর মাও খাবো। তারপর দুপুরে রান্নার প্রিপারেশন করবো। আজকে শুধু মাছের একটা ঝোল বানাবো, ভাত আছে, ভাত করব অল্প পরে। আর সকালে যে রুটি করেছিলাম, রুটি মানে তরকারি, আলু তরকারিটা অল্প রয়েছে, তো হয়ে যাবে এটা দিয়েই। প্রীত তো এমনিতেই তোমার মাছের ঝোল টোল এগুলো খাবে না, যদিও খায় তাহলে ওই আলু তরকারিটা দিয়েই খেয়ে নেবে। তো দেখো এখন খেয়ে আমি আর বসিনি, চলে এসেছি রান্নাঘরে। যে ভাবলাম রান্নাটা সেরে নিই, এত বেশি রৌদ্র, এত গরম, মানে 1টা-2টোর সময় রান্না করে থাকা অসম্ভব ব্যাপার হয়ে যায়। তো এখানে দেখো আমি মাছটা আজকে করবো শস্য দিয়ে। এমনি তো আগে শস্যটা না পেস্ট করে নিতাম গ্রাইন্ডারে, কিন্তু এখন আমার শখ হয়েছে, প্রায় মাঝে মধ্যেই আমি, যারা মানে এসছে আমার ঘরে জানে, তো মাঝে মধ্যে আজকাল আমি বেটে মশলা খাই, ভালো লাগে। আর শস্যটা যদি বেটে বানাই না, তরকারিটার স্বাদটাই আলাদা হয়। তো ভাবলাম আজকে মাছের প্রায় সময় ঝিঙ্গা আলু টমেটো আলু ঝোল দিয়ে খেতে খেতে না আমার এখন বিরক্তি লাগে। তো আজকে অনেক ভেবে বললাম না, আজকে শস্য দিয়ে মাছটা করব। তো শিলনোড়াটাও ধুয়ে নিলাম, নিয়ে এখন মাছটা আগে ভাজা করব, তারপরে তোমার মাছের ঝোলটা বানাবো। ঘরের কাজের তো কোনো শেষ নেই। আর আমার বেশি রান্না করে টাইম লাগে কেন বলো তো, আমি একদিকে বাসন ধুই, একদিকে কাজ করতে থাকি, মানে রান্না করি, একদিকে গুছাই, তার মধ্যে রান্নাঘরটাও মুছামুছি করতে হয়, যেহেতু আমাদের এখনও রান্নাঘরের মধ্যে তোমার লাগানো হয়নি অ্যাডজাস্টার ফ্যান। তো তার জন্য রান্নাঘরটা প্রচুর নোংরা হয়, কয়েকদিন পরপরই রান্নাঘরটা পরিষ্কার করতে হয়, তাও অনেক টাইম লেগে, মানে পুরো সেলফ টেলফ এগুলো সব মুছামুছি করতে 1-1.5 ঘন্টার উপরে লেগে যায়। তো কী আর করবো বলো, এরকমই চলতে হবে। তো এখানে যে কয়েকটা বেসিনে বাসন ছিল ওইগুলোও ধুয়ে নিচ্ছি। মাছ তরকারিটা নামিয়ে তারপর আমি যাব স্নান করতে। এই তো সকালে উঠে একবার স্নান করে নিয়েছি, কিন্তু রাঁধতে রাঁধতে তো দেখতেই পাচ্ছ আমি কী রকম ঘামছি, তারপর আবার স্নান করতে হবে। তো বাস ওইটাই। আর আজকে দুপুরের লাঞ্চের মেনু একদম সিম্পল রাখলাম। তো এই যে দেখো মাছের ঝোলটা জাস্ট নামালাম, ধনে পাতা দেবো, একদম সিম্পল করেছি, বেটে বুটে করলাম। হ্যাঁ
দেবো। তো আজকে আর কিছু করবো না, এই যে মাছ হলো, ভাত বসাবো, চাটা খেয়ে নেই। চা হচ্ছে এদিকে, আসছি বাপ্পা। আজকে এখন দেখো প্রীতের জন্য ওষুধ আনলাম, এখন রিওর জ্বর এসছে। হ্যাঁ বাবা, চলো বাম লাগিয়ে দিয়ে এসো। মাসাজ না বাম লাগিয়ে দিলেই হবে। চোখ বসো। তোমার থেকে মানে যে সবেরই একটু প্রাইসই আর কিছু না, এটা তো ঘরের একজনের হইলে সবের তো ভালো গরম রিওর শরীর। সোজা হোক। তো এখন রিওরও জ্বর এসছে, থার্মোমিটারে মাপলাম 100-100-র উপরে জ্বর। তো এখন আজকে 2টার মধ্যে একটাও ভাত খাইনি, তো ওদেরকে ম্যাগি খাইয়ে ওষুধ খাইয়ে বিছনায় নিয়ে এসেছি। আমি আর মা জাস্ট খেয়ে উঠলাম। আজকে না অনেক দিন থেকে মানে আমরা কিছু খাই না বানিয়ে, আজকে মন করছিল কিছু একটা খাওয়ার। তো বাইরের থেকে না খেয়ে ভাবলাম ঘরে ডিম আছে, আর সকালে যে রুটি করেছিলাম রুটিও ছিল একটা, আর আটা মাখাও আছে। তো ভাবলাম এগ রোল বানিয়ে নেই, যেহেতু শসা সব কিছুই ঘরে আছে। একটু কষ্ট হবে জানি গরমের মধ্যে, তাও ভাবলাম যে করে নিই। তো এখানে আমি 2টা এগ রোল বানাবো, যেহেতু ডিমের জিনিস প্রীত তো ছুবিয়ে না, আর রিও বলছে খাবে না, তাও আমি 2টা বানিয়ে নেব, খাই যদি আমাদের থেকে খেয়ে নিতে পারবে। তো এই যে দেখো আমার আর মায়ের জন্যই করব, তারপরে চাটা বসাবো। তো চলো ঝটফট করে এগ রোলটা বানিয়ে নেই, তারপরে দেখা হচ্ছে। এগ রোলটা হয়ে গেলে ঢেকে রাখলাম, আর এই পাশে দেখো চাও হয়ে গেছে আমার আর মায়ের জন্য। তো চলো এবার চা নিয়ে যাওয়া যাক, সামনের রুমে গিয়ে বসে আরামে চা আর এগ রোলটা এনজয় করে। অনেকদিন পর কিছু একটা বানালাম ঘরে, আজকাল তো বানাই না। এখন ভাবছি একদিন মোমো বানিয়ে খাবো, অনেক দিন হয়েছে মোমো বানাই না। তো একদিন অনেক তাড়াতাড়ি মোমো বানাবো। তো মোমো যেদিন বানাবো ওই দিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। এর নিচে হাত দো ও তেরি। ঠিক আছে। চাটা খেয়ে অনেক সময় গল্পগুজব করে চলে আসলাম এবার রান্নাঘরে। কালকে যে তালগুলো এনেছিলাম গন্ধ বের হয়েছে, তালগুলো একদম পাকা ছিল, আর যে গরম দিয়েছে এগুলোকে রাখা মানে অনেক রিস্ক হয়ে যাবে। তো অনেক কষ্ট করে মা বড় যেটা তাল ছিল ওইটা ছিলে দিল। তো ওই যে আমি এখন ঝাঁঝরিটা নিয়েছি, আমি জীবনও কোনোদিন তাল এরকম মানে তালের ছাঁচ বের করিনি, শুধু দেখেছি মা ওদেরকে। আর আমার শাশুড়িকে তো আমি কোনোদিনও দেখিনি বানাতে, কারণ ওরাও হয়তো বানাই না, মাকে কোনোদিনও মানে অনেক কষ্ট বলে মা আমার শাশুড়ি মা বানানি না। তো যাই হোক এবার আমি আর মা মিলে রিস্ক নিলাম, কিন্তু মা বলছিল এগুলোর থেকে কেমনে বের করবে, আমি বললাম না এরকম জল ছিটা দিয়ে বের করতে হবে। তো যাই হোক ছোটোটা রয়েছে ওইদিকে দেখালাম, আর এই যে এরকম করে করে টিপে টিপে অল্প জল দিয়ে আমি বের করছি। তো ভাবছি একটাই বের করব, 2টো আর হবে কিনা জানি না, একটাই করি। আর ভালো যদি হয় তাহলে তো আবার নেক্সট টাইম করতে পারবো, কোনোদিনও করিনি, এবার ফার্স্ট টাইম নিলাম তালের বড়া করার। বড়া করি বা মালপোয়া করি, যেটাই করি ভালো তো লাগেই খেতে। ফাইনালি অনেক কষ্ট করে একটা বড় তালের এটার ছাঁচটা বের করলাম। ছোটোটা রয়েছে, এটা কালকে হবে। একটা করতেই আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে, হাতে প্রচণ্ড ব্যথা, আঙ্গুলে শুরু হয়ে গেছে। তো একটা দিয়ে এতটা হয়েছে, এখানে আর তোমার নারকেল ময়দা সব কিছু মিলালে অনেক বড়া হয়ে যাবে। নারকেলটাকেও ফাটিয়ে চাকু দিয়ে কেটে নিলাম, কালকে গ্রাইন্ড করে নেব, আমার দ্বারা পুরানো সম্ভব না, এমনিতে হাতে ব্যথা ওঠে। কালকে একটা তাল বাকি, এটা তালের ছাঁচটা বের করে দেবো, ব্যাস। আর এই যে আজকে রাত্রের খাওয়া ডাল আর আলু ভাজা। ঘড়িতে কয়টা বাজে দেখো, 11:15 বাজতে চলছে। প্রীত তো আজকে সারাদিন ঘুমাচ্ছে, অনেক জোর, 103-এর মতো জোর, ওষুধ খাওয়াচ্ছি। আর রিওর তো জোর কমেছিল, এখন আবার জোর এসছে, না খেয়ে একটা বাচ্চা খায়নি, ভাত না খেয়ে ঘুমোলো আজকে।
আমারও ভালো লাগছে না, কারণ যতই বলো না কেন মা তো আমি। বাচ্চা দুটো না খেয়ে ঘুমিয়েছে। প্রীত তো আজকে সকালে ঘুম থেকে উঠে একটা রুটি খেয়েছে ব্যাস, আর দুপুরবেলা ম্যাগি খেয়েছে। সন্ধ্যার সময় ওর পাপা সিঙ্গাড়া এনেছিল, কিন্তু সিঙ্গাড়াও খায়নি, বললো ভালো লাগে না। একটা বিস্কুটও খাওয়াতে পারলাম না, সারাদিন ঘুমাচ্ছে। ডক্টরকে ফোন করেছিলাম অল্প আগে, বললো ভয়ের কিছু না, এটা ভাইরাল ফিভার, কালকে সকালের নাগাদে মেবি কমে যাবে, মানে বললাম না কমলে ফোন করে জানাতে। তো যাই হোক অপেক্ষায় আছি, থার্মোমিটার দিয়ে মাপছি। প্যারাসিটামল বলেছি 102-এর উপরে জ্বর গেলে প্যারাসিটামল খাওয়াতে, ওইটাও খাওয়ালাম। আর রিওকেও প্যারাসিটামল খাইয়েছি। মানে কি একজনের থেকে আরেকজনের হয়েছে, দুজন একসাথে থাকে তো তাই। তো বাচ্চারা না খেলে ভালো লাগে না, আর একদম না খেয়ে ঘুমোলেও ভালো লাগবে না। তো দেখি বাটিতে নিয়ে যদি মা আর আমি দুগ্রাস খাই, ওই আর কি চলছে। জানি না ঘরে কি হয়েছে বা কারোর খারাপ নজর পড়েছে, বাচ্চার শরীর ভালো না। কয়েকদিন আগে ওর শরীর ভালো ছিল না, ডক্টর দেখালাম। তো লেগেই আছে একটার পরে একটা, প্রত্যেক মাসে এত খরচ, মানে কি বলবো তোমাদের দাদাভাইকেও বলতে অনেক খারাপ লাগে। বেচারা একা হাতে 5 জনকে খাওয়াচ্ছে, নিজেও কিছু করতে পারছি না। ভাবছি ইউটিউবটা করে যদি কিছু একটা হয় তাহলে ওর একটু হেল্প হবে, আর কোনো কারণ নেই ইউটিউবটা করার, দেখি কী হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই রাখি। ডাল ভাজা করলাম, ওইটাই খাবো, দেখলেই যদি খাইও আর কি দুগ্রাস। আর কালকে তালের বড়া হবে, দেখি কালকে বাচ্চাদের শরীরটা কীরকম। কালকে সপ্তাহের প্রথম দিন সোমবার, কিন্তু একটা বাচ্চা স্কুল পাঠাতে পারবো না, এরকম শরীর ভালো না ওদের। পড়াশোনার থেকে তো আর শরীরের থেকে তো আর পড়াশোনা বড় না। তো যাই হোক, কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য গুড নাইট। মাকে বললাম একটা বাটিতে তুমি ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে মেখে নাও, আমারও খাওয়ার ইচ্ছে নেই, যেহেতু বাচ্চারা খাচ্ছে না, কীভাবে খাবো বলো, ভালো লাগছে না। তো মা না চামচ দিয়ে মেখে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এই বাটিতে মাখা ভাতই আমরা 4 জনে আজকে খাবো। তো মা 2-3 চামচ খেয়েছে, জামাকে দিয়েছে, বলছে আমি খেয়ে দিতে। আমি বললাম আমি এতগুলোও খাবো না, তুমি আরও 1-2 বার খাও। তো দেখি এবার রিও আর প্রীতকে 1 চামচ খাওয়াতে পারি কি না। তো রিওকে অনেক কষ্টে 1 চামচ খাওয়ালাম, উটকা দিল, তাই আর ওকে দিলাম না। এখন প্রীতকে 1 চামচ 2 চামচ খাইয়ে দেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই রাখি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর প্লিজ ঠাকুরকে বলো বাচ্চাদের জন্য শরীরটা ভালো রাখে। তোমরাও সুস্থ থেকো।